আমার এটার স্যার বিকজ আমাকে অনেক জেলাস করে বুঝছো বুঝতে পারছি যে আমার এটা হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ পিপলস এর নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যে খুব অল্প সময়ে ইউটিউবে নিজের জায়গা করে নিয়েছে। তো আমরা তার সাথে পরিচিত হয়ে আসি। ভাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। তো আপনি তো ইউটিউবে নিজের জায়গা করে নিয়েছেন, ইউটিউবে নিজের আলাদা একটা প্লট করে নিয়েছেন। তো আসলে ভাই আমরা আপনার কাছে কিছু আজকে কোশ্চেন জিজ্ঞাসা করবো, মানে আপনার ইউটিউব রিলেটেড বা আপনার তো ইউটিউবে আপনার আসলে কিভাবে আসা? আমার সবাইকে দেখে আসা, সব বড় বড় চ্যানেল যারা চালাচ্ছে তাদেরকে দেখে মেনলি আসা। এইভাবে কাউকে মেনশন করবেন না? না, সবাইকে দেখে আসা, নট অনলি একজন দুইজন, সবাইকে দেখে আসা। মানে আগে ছিল 2-3 জন, বাট এখন দেখি সবাই ভালো করতেছে, সবাইকে দেখেই আমার আসা। এখন তো সবাই ইউটিউবার। না, সবাই ইউটিউবার না, অনেকেই ট্রাই করতেছে। আর আমি চাই যে সবাই ইউটিউবার হোক, এটা তো ভালো, দেশের জন্য ভালো। আমাদের যত ইউটিউবার বাড়বে, আমাদের দেশের ভলান্টিয়ার বাড়বে, এটা তো ভালো জিনিস হবে। তো আপনি কি ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে চান? ক্যারিয়ার হিসাবে না, বাট হবি হিসাবে নিচ্ছে। হবি হিসেবে? তো আসলে ইউটিউব নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি ইউটিউবটাকে যেখানে আমাদের এখানে আমার মেইনলি যেটা থিম আর কি, আমরা ভালগারনেসে যাব না, আমরা ভালো কাজ করব। ইউটিউবে অনেক কিছু মানুষকে পৌঁছানো যায়, অনেক মেসেজ দেওয়া যায়, সে আমি এটার পিছিয়ে আছি। আর ব্লগিংটা নিয়ে করবো, দ্যাটস ইট। কিছুদিন আগে আপনার 143 বেবি আই লাভ ইউ একটা গান আসছে, তো আপনি এটা কাকে উদ্দেশ্য করে গানটা? কাউকে না অবশ্যই তো কাউকে না, মানে কাউকে না, সে বলবো অবশ্যই কাউকে, আমি বলবো আবার কাউকে না, সে আবার অবশ্যই কাউকে, এটা বলবো কাউকে না। তো সামনে তো আপনার হ্যাঁ একজনকে নিয়ে, তোমাকে নিয়ে বানাইছি। আমাকে নিয়ে? আমি জানতাম বুঝতে পারছি। আচ্ছা, সামনে তুই তো ঈদ উপলক্ষে আসলে আপনার পরিকল্পনা? ঈদে আসতেছে আমার সায়েম ভাই, ডিজে সায়েম ভাই, তার একটি গান আসতেছে, সেটা হচ্ছে খুঁজে খুঁজে যাই তোমায়। সো ওইটা নিয়ে অনেক এক্সাইটেড, অনেক জোস। এটা অস্ট্রেলিয়া থেকে করা গানটা, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট সং। আচ্ছা, তো এইভাবে কোনো শর্ট ফিল্ম বা শর্ট ফিল্ম আরেকটা আসতেছে বনলতা, যেটা হ্যাঁ বনলতা, যেটা রাহাত ভাই ডাইরেকশন আর আমি অ্যাক্টিং এ থাকতেছি। বিকজ রাহাত ভাই আমি এখন জুটি হয়ে গেছি, রাহাত ভাই যতগুলো কাজ করবে সব আমাকে নিয়ে করবে, তাই এছাড়া করবেন না। তো আচ্ছা, নেক্সট ব্লগ কবে আসতেছে আপনার? নেক্সট ব্লগ আসতেছে সিঙ্গাপুরে, ইনশাআল্লাহ। সিঙ্গাপুরেই নেক্সট। মানে এটা ফার্ম গেট হওয়া দরকার নেক্সট? না না, আমি সিঙ্গাপুরে করব। ফার্ম গেট না, ফার্ম গেট হওয়া দরকার না, তাহলে মতিঝিল করব। মতিঝিল কি দোষ করেছে? ফার্ম গেটে গেলে মতিঝিল বললে আমাকে করব না, মতিঝিলকে করতে গেলে বলবে যে আমি মনে করি আপনার এটা ফার্ম গেট করা দরকার। গুলশানকে করলে বলবে বনানী কি করব, আর আমি কাকে করব? আপনি ফার্ম গেট কি করেন? কারণ ফার্ম গেট অনেক ভালো একটা সুন্দর। অবশ্যই আমি আমাদের সবার আগে ধন্যবাদ জানাবো, এক্সেপশনাল কিছু করার চেষ্টা না করি। না, অফ কোর্স আমি এটা ট্রাই করি, আমি যখন সময় পাই আমি দৌড় দিই, কিন্তু আমার সময়টা পাই না দেখে দৌড় দিতে পারি না। তো আচ্ছা, আমি আপনার ফ্যামিলিতে একটু যাচ্ছি পার্সোনাল। তো আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে সবাই মানে সবচেয়ে বেশি পছন্দ করে কে বা ভালোবাসে কে? আমাকে আসলে কেউই ভালোবাসে না। আমার একটা কষ্টের কথা হচ্ছে, যখন থেকে আমার বাসায় এত ছেকা মার্কা গান আপনার আসে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আমি কেন তো ছেকা মার্কা গান গাই না। ফ্যামিলি তো অফকোর্স আমার বাবা আমার মা দোনোই আমাকে অনেক। তারপরে আছে না কে একটু বেশি? না, আমার সাথে বেশি একটু ফ্রেন্ডলি টাইপ, মানে একটু কথা বেশি হয়, সেটা হচ্ছে পাপার সাথে। সবসময় পাপার মানে মানে থাকে না যে বাবা ভক্ত ছেলে আর কি, মা তো মায়ের জায়গায় কেউ নিতে পারবে না কোনোদিন। তো কিছুদিন আগে দেখলাম আপনি অনেক ইউটিউবারদের সাথে একসাথে বসছেন। আসলে না, বেসিক্যালি আমি একটা নতুন কাজ শুরু করছি, সেটা হচ্ছে ইউটিউব ফ্যামিলি। যেটা হচ্ছে আমি বাংলাদেশের সব ইউটিউবার নিব, যত ইউটিউবার আছে বাংলাদেশে সবাই আছে এখানে, সবাই। এটা কোনো কমিউনিটি আসলে অনেকে তো ঢাকার বাইরে আছে, তো সবাই আমরা এখান থেকে ফর্ম পাঠিয়ে দিব। এটা একটু প্রসেসিং করতেছি, পাবে এই ফর্মটা আমরা ফ্রি করতেছি। ফ্রি? হ্যাঁ, ফ্রি করতেছি। সো এটা সবাই পাবে, এন্ড এটা আমরা প্রায় 1-2 হাজার নিব। তো আমরা কি করবো, দেশ নিয়ে কাজ করবো, আমরা দেশে ভলান্টিয়ার করবো, দেশের জন্য কাজ করবো, ভালো ভালো ভিডিও বানাবো। আর আমরা হয়তোবা আমি অত জ্ঞানী না, বাট যতটুকু জানি আমি যাদের থেকে শিখেছি, হয়তোবা 2-একটা যদি আমি হেল্প করি, যেমন তোমার চ্যানেল কিন্তু নতুন চ্যানেল, তোমাকে হেল্প করতেছে, রাইট? এরকম সবাইকে যদি হালকা হালকা হেল্প করতে থাকি, তা আই থিঙ্ক আমাদের বাংলাদেশের ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে এটা আরো উপরে উঠবে। আমি চেষ্টা বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারকে নিয়ে কাজ করা, মানে সবাইকে মিলেমিশে কাজ করো, আমরা কেন দূরে যে কাজ। আসলে আপনার এই উদ্যোগটা অনেকে পছন্দ করছে বা অনেক ভালো আসলে উদ্যোগটা। না, এটা উদ্যোগ, এটা কোনো উদ্যোগ না, এটা আপনি সবাইকে গেট টুগেদার করা, দ্যাটস ইট। সবাইকে নিয়ে কাজ করতেছেন। এর আগে কখনো এমন হয় নাই যে সবাই ইউটিউবারদের নিয়ে কাজ করছে, সবাই নিজের আলাদা আলাদা একটা? না, আমি এই যে চিন্তা করছি যে আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটা জিনিসকে ভাইরাল বানাইতে পারি, মনে করি এটাকে আমরা ভাইরাল বানাবেন, আপনি টাকা বানাবেন ভাইরাল, আবার এটাকে আমরা পজিটিভলি দেখাতে পারি, নেগেটিভলি দেখাতে পারি। যদি আমরা 1000 মানুষ যদি নেগেটিভলি পজিটিভলি দেখাই সব, তাহলে দেশ কত উন্নত হবে না? আমি তো দেশের সবাই তো নেগেটিভলি দেখছে, এই জন্য আমি পজিটিভলি করতে যাব। তো আসলে প্রান্ত ভাই সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আপনাকে তো প্রান্ত ভাই পুরো সুপারস্টার বানাই দিছে। কেমনে?
বানাই দিছে, এখন কি আপনার মনে কি কি না মনে আমি প্রান্ত, আমি বলি একটু কথা, প্রান্ত আমার খুব কাছের একটা ফ্রেন্ড, সারা জীবনেই ফ্রেন্ড আছে, আর মাঝখানে একটু ঝামেলা হয়েছে, ওইটাও মিটে মানে সব সলভ হয়ে গেছে। বাট প্রান্ত এখন প্রান্তর রাস্তায়, আমি আমার রাস্তায়। প্রান্ত আমার খুব ভালো ফ্রেন্ড আছে এবং ফিউচারে থাকবে এবং কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। প্রান্ত তোমার নামে প্রমোশন করছি, জান প্রান্তকে সাবস্ক্রাইব করুন, প্রান্ত ভাই। প্রান্ত ভাই সাবস্ক্রাইব করেন কিন্তু। তো আচ্ছা তো প্রান্ত ভাইয়ের সাথে আপনার কি এমন হয়েছিল? না, এখন প্রান্ত ভাই mainly- আলাদা আলাদা ভিডিও বানাচ্ছে, তো আসলে মূল এই যে গুটিবাজি করে প্রান্ত, কোনো গুটিবাজি না ভাই, কোনো আমি গুটিবাজি করতেছি না, গুটিবাজি শুরু করছে, কোনো গুটিবাজি না ভাই। বেসিক্যালি প্রান্ত এখন ভাই না আচ্ছা যাই হোক, না প্রান্ত বেসিক্যালি ও, আর দেখো সবাই তো একই জায়গায় থাকে না, সবার এই কোথাও না কোথাও প্রান্ত ভাই তো আপনার সাথেই ছিল, খুব না ছিল, কাছের মানে মানুষ ছিল। এখনো তো কাছে আছে, ও তো যায় না। তো ভাই আলাদা আলাদা ভিডিও বানাইতেছে এখন ও ওর রাস্তা চুজ করছে। এখন তুমি কি মনে হচ্ছে আমি কি কোনো একটা কোর্টে আসছি, সে আমাকে জিজ্ঞেস করতেছে জেলের মধ্যে? আপনি তো এখন সুপারস্টার, শাকিব খানের থেকে অনেক স্টার খুব জীবন। শাকিব ভাই লেজেন্ড লেজেন্ড লেজেন্ড। গাইজ আমি একটা কথা বলছি, একটু আগে একটা কথা বললো যে প্রান্ত আমাকে সুপারস্টার বানাইছে, এটা ট্রু। বাট আরেকটা কথা বলতে চাই, ও আমাকে সুপারস্টার বানাইছে। এই যে ওর চ্যানেল আমি সুপারস্টার ফিলিং লাইক, আমি তো শাকিব খানের সাথে তুলনা শুরু করছি, এখন বললে হ্যাঁ আমি তো সুপারস্টার, আমি তো সুপারস্টার হওয়ার জন্য আসলাম ভাইয়ের কাছে, দেখি কতটুকু হতে পারে। তুমি প্রান্তর কাছেও যেতে পারো, ও আমার আমার 10টা প্রোডাকশন বানাই দিলে ওর কোনো প্রবলেম হবে না। আমার ভাই তো লাভ ইট। কথা বলি, আমি নাখালপাড়া খুব পছন্দ করি, বিকজ মানুষরা খুব ভালো মানুষ, আমি প্রায় যাই। তো কথা কিন্তু ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে। কেন? আমি তো ভালোই কথা বলতেছি, আমি বলছি আমার নাখালপাড়া খুব পছন্দ লাগে। খুব পছন্দ লাগে, হ্যাঁ, বিকজ আমি অনেক গেছি। নাখালপাড়া এমন কি আছে আপনার নাখালপাড়া পছন্দ লাগে? বিকজ ওখানে আমার একজন মা থাকে, প্রান্তর মা, সো এই কারণে আমার যাওয়া হয় আর কি। প্রান্ত ভাই তো মনে হয় আপনার ইয়াতে থাকে, বেলিরুন নাকি? না না, নাখালপাড়া। নাখালপাড়াতেই থাকে। তো নাখালপাড়া আপনার কখনো আগে গিয়েছেন? হ্যাঁ আমি প্রায় যাই, আমি বললাম তো তাই। তাহলে আমার বাসায় আসেন, আড্ডা দিব, আপনি আমার বাসায় আসেন। হ্যাঁ অবশ্যই, আমি সবার বাসায় যাবো। তোমার আসলে অনেকে আপনাকে জানে, চিনে, বা আপনার স্টাডি নিয়ে কিন্তু অনেকেই না, অনেকেই জানে, বাট তোমরা জানো না দেখে জানো না, জানতে চাও না দেখে জানো না। বেসিক্যালি আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়তেছি, মিডিয়া এমসিআর এর উপরে। সো আমি যখন ছোটবেলা থেকে আমার বাবা মিডিয়াতেই আছে, তো আমি আমার এলেভেলস এর পর আমি চিন্তা করে ফেলছি আমি মিডিয়াতেই থাকবো। আপনি কি দেশেই থাকবেন না না আপনার প্ল্যান আছে বাইরে না, বাইরে যাই। আমি জাস্ট আমার একটা পিএইচডি নিব আমি মিডিয়ার উপরে, সো ওইটা করার ট্রাইতে আছে। এটা 9 বছরের একটা লাগবে, তারপর আবার কাজ নতুন ভাবে কাজ? না না না, ওই এর মাঝখানেই আমি, হ্যাঁ সবকিছু থাকবে। সুপ্রিয় দর্শক, আমাদের ইন্টারভিউ আজকে এই পর্যন্তই। তো ভাই আপনার যদি কিছু বলার থাকে? হ্যাঁ, আমি একটাই কথা বলবো, শুধুমাত্র দোয়া আমার জন্য না, সারা বাংলাদেশে ইউটিউবারদের জন্য দোয়া করবেন, এবং তাদের জন্য দোয়া করবেন, তাদের ফুল টিমের জন্য দোয়া করবেন। এবং আমরা খুঁজছি দেশের প্রতিভাকে, দেশের ট্যালেন্টকে, আসলে আমরা তাদেরকেই প্রমোট করব। শুধু আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করলেই মেবি আমাদের সাথে একটু কানেক্ট হতে পারলে আমরা আপনাকে নিয়ে নেব। অ্যান্ড অনেকে আছে আমি দেখি যে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করে, বিভিন্ন নেগেটিভ ভিডিও বানায়। প্রথমত তারা পপুলার হতে চায়, বিকজ তারা পপুলার হতে চায়, জানি আমরা তাদেরকে পচাই। বাট আমি হেটার্সদের উপলক্ষে একটা কথা বলবো, তোমরা যতই আমাকে নিয়ে কমেন্ট করো, স্ট্যাটাস করো, গ্রুপে আমাকে নিয়ে ছবি আপলোড করে ফাইজলামি করো, আমি তোমাদের নিয়ে একটা সিঙ্গেল ভিডিও বানাবো না। ইউ নো ওয়াই? বিকজ তোমরা চাইতেছো আমি ভিডিওটা বানাই, বাট আমি বানাবো না, এটা এই পর্যন্তই, দ্যাটস ইট। তোমাদের নাম উল্লেখ করবো না কোনো জায়গায়। অ্যান্ড এভাবে আমাদেরকে দেশ নিয়ে কাজ করতে গেলে বাধা দাও, কোনো সমস্যা নেই। আমি দেশ নিয়ে ভালো কাজ করতে যাবো, তোমরা দেশ নিয়ে টান দিবা, কেন তোমাদের কাজই এটা, যারা হেটার্সদেরকে বলতে চাই। সো হেটার্সদেরকে আর রিকোয়েস্ট করে লাভ নেই, বিকজ তারা টান দেওয়ার টান দিবেই, তারা লেখার লিখবি, তারা ভিডিও বানাবেই, আই হ্যাভ নো প্রবলেম। বাট একটা কথা আমি বলবো যে আমি মানুষের ভালোবাসা এবং দোয়াতে উঠবো, আর আমাকে এটাতে কেউ থামায় রাখতে পারবে না। তাহলে 1,50,000 সাবস্ক্রাইবার আমার হইতো না, যদি তোমরা থামাইতেই পারতা, তাহলে আমার 1 লাখ সাবস্ক্রাইবার মানুষ এত মানুষ ভালোবাসতো। অবশ্যই আমার না, আমার হেটার্সরা বিকজ আমাকে অনেক জেলাস করে, বুঝছো? বুঝতে পারছি তুমি যে আমার হেটার্স মানে ছিল একসময়, এখন আর না। অবশ্যই না, এখন আর না, সে এখন থেকে আমার ভাই হয়ে গেছে। ভাই, আমরা ভাই ভাই, আমি তো বলিনি কিছু। না না, আমরা ভাই ভাই আমরা। ওকে, সো গাইজ আজকে ইন্টারভিউ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো না কোনো সেলিব্রিটি ইন্টারভিউ নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব প্লিজ করেন। هلا اجا الزعيم العظيم